হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে মালদ্বীপ চলে আসলাম আর মাত্র $1 মালি সিটি এক্সপ্লোর করে ফেললাম। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মালি সিটি থেকে একা একা পাবলিক ফেরিতে করে মাফুসি আইল্যান্ডে যেতে পারবে, কোনো এজেন্ট ছাড়া, কোনো এক্সট্রা খরচ ছাড়া। গাইস, একটি ইম্পর্টেন্ট কথা, মালদ্বীপে যেখানে যেতে চাও না কেন আগে মালি সিটিতে আসতে হবে। মালি সিটি হলো সব আইল্যান্ডের গেটওয়ে। এখান থেকে তুমি যে কোনো আইল্যান্ডে যেতে পারবে। মালি সিটি পৌঁছে খোঁজ নিলাম মাফুসির পাবলিক ফেরি কখন ছাড়ে। জানলাম আজকে 3টার দিকে ছাড়বে, তাই হাতে অনেকটা সময় পেলাম মালি সিটি এক্সপ্লোর করার। তোমরা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাও তারা অবশ্যই দেখে নিবে কখন কখন পাবলিক ফেরি চলে। যেমন শুক্রবার পাবলিক ফেরি বন্ধ থাকে, সোমবার, বুধবার, শনিবার শুধুমাত্র বিকাল 3টায় পাবলিক ফেরি চলে মাফুসির উদ্দেশ্যে। আর রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10টায় এবং বিকেল 3টায় পাবলিক ফেরি চলে। মালি সিটিতে খাবার নিয়ে একদমই চিন্তা নেই। রাস্তায় যে কোনো বাংলাদেশিকে জিজ্ঞাসা করলেই বলে দেবে কোথায় বাংলা রেস্টুরেন্ট রয়েছে। খাবারের দাম অনেক কম, মাফুসিতে গেলে সেম খাবারের দাম ডাবল হয়ে যায়। মালি সিটিটা ঘুরে দেখলাম আর আমার হাজব্যান্ড সেই ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখে নিজেকে সামলাতে না পেরে গোসলে নেমে পড়লো। গোসলটা সেরে নিল একদম। তারপর সময় হয়ে গেল, ফেরি টার্মিনালে চলে আসলাম। মাত্র 20 রুপিয়াতে পাবলিক ফেরিতে করে মাফুসি যাচ্ছি। আর প্রাইভেট স্পিড বোটে লাগতো $20। ভাবো একবার কত টাকা সেভ করলাম। আমাদের $20 করে $40 লাগতো। স্পিড বোটে গেলে 1 ঘন্টা সময় কম লাগে, পাবলিক ফেরিতে গেলে 1 ঘন্টা সময় বেশি লাগে। মালদ্বীপে আমরা পুরো 6 দিন থাকবো, অনেক সময় হাতে আমাদের, তাই কোনো তাড়া নেই। তাই আমরা এজেন্সি ছাড়াই, লাক্সারি বাজেট ছাড়াই একদম নিজের মতন করে মালদ্বীপ এক্সপ্লোর করছি। তোমরাও পারবে, শুধু দরকার একটু প্ল্যানিং আর সাহস। মাফুসিতে পৌঁছে সোজা চলে গেলাম হোটেলে। যারা কম বাজেটে মালদ্বীপ ঘুরতে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য। সেভ করো আর ফলো করো, পরের ভিডিওতে আরও ডিটেলস দেখাবো। আল্লাহ হাফিজ।